অটো, তোর বাপে চালাই অটো, তোর মা চালাই ভ্যান, তুই এত দুষ্টু কেন মেরে ফটো, তোর বাপে চালাই অটো, তোর মা চালাই ভ্যান, তুই এত বিয়াদব কেন মেরে ফটো, তোর বাপে চালাই অটো, তোর মা চালাই ভ্যান, তুই এত দুষ্টু কেন। সব আমরা ভুলে গেছি। না না, আসুন এবার আমার লেখাপড়ার জীবনের কথা বলি। এখানে অনেক বন্ধু বান্ধব আছে। আমি ঝিনেদা ওয়াজির আলী হাই স্কুলের ছাত্র। আমি কিন্তু লেখাপড়ায় বরাবরই ভালো ছিলাম, মানে প্রত্যেক ক্লাসে 2-3 বার করে ঝাড়তাম। মানে কিছু মনে করবেন না, আমি এক ক্লাসে 2-3 বার করে ঝাড়িছি। হ্যাঁ, তো আমার মা একদিন আমার বাবাকে ডেকে বললেন, ওগো শুনছ, তোমার ছেলেকে ওই স্কুল থেকে ছাঁটাই করে দাও, ও এক ক্লাসে 2-3 বার করে ঝাড়ছে। তো আমার বাবা বললেন, না, স্কুলের দোষ না, তোমার ছেলে লেখাপড়া ঠিক মতন করে না, এখানে স্কুলের দোষ দেখছো কেন? ও এক ক্লাসে 2-3 বার করে থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, মানে পেকে পাকা পেতে হচ্ছে, অভিজ্ঞতা অর্জন করছে। তা যাই হোক, আমি ক্লাসে বসে থাকলেই শিক্ষক সাহেব আমাকে জিজ্ঞেস করতেন, এই কাজল ওঠ। জি স্যার। বানান কর প্রস্ফুটিত। বলে স্যার প্রস্ফুটিত বানান করবো? প্রস্ফুটিত পরপলা সরপুটিত। শিক্ষক সাহেব বলেন, এই হারামজাদা, ক্লাসের মধ্যে ফাজলামি না, প্রস্ফুটিত বানান কর। আমরা বললাম তো স্যার প্রস্ফুটিত পরপলা সরপুটি আর ত প্রস্ফুটিত। শিক্ষক সাহেব বলেন, এই বানান কর ফটকে। বলে স্যার ফটকে? ফ ফ কি রে, ফ ফ করছিস কেন? ফ ফ করছিস কেন? ফটকে বানান কর। বলে স্যার ফর পাওয়া গেছে আটকে, ফটকে। শিক্ষক সাহেব বলেন, এই বস, এই কুদ্দুস ওঠ। তা কুদ্দুস উঠে বলছে, জি স্যার। বানান কর মালসা। তো ও বলছে, স্যার ময়াকা সেলেসা মালসা, মানে ও আমার মতন ওরকম শুরু করে দিয়েছে। শিক্ষক সাহেব, এই কুদ্দুস, তোর জন্ম কি বারে? তো স্যার আমার জন্ম বৃহস্পতিবারে। বলে বস। এই রফিক ওঠ। জি স্যার। তোর জন্ম কি বারে? তো স্যার আমার জন্ম রবিবারে। বলে বস। কাজল? জি স্যার। তোর জন্ম কি বারে? আমি বললাম, স্যার আমার জন্ম শুক্রবারে। তো পাশ থেকে আমার এক বন্ধু উঠে বলছে, স্যার শুক্রবার তো বন্ধের দিন, জন্ম কি করে হইল? কিছু মনে করবেন না। এটা আমি 1990 সালে এই ক্যাসেটটি বের করেছিলাম। 1990 সাল, আজ থেকে 35 বছর আগে। শুধু দর্শকমণ্ডলী কিছু মনে করবেন না, সেই সময় ক্যাসেটের যুগ ছিল। আমার বাবা, মানে আমি কি বলবো, আমি সিনেমাতে ঢুকে গেলাম, সালমান শাহর সাথে একটা ছবি করেছি, আঞ্জুমান। আপনারা মোবাইল সার্চ দিলেই পাবেন। আঞ্জুমান ছবি, চোখে চোখে চাঁদনি রাতে, এক পলকে, টাকার অহংকার, এই সব ছবিতে আমি অভিনয় করেছি। টাকার অহংকার ছবি ভিলেন রাজীব আমার বাবা হয়েছিলেন। ওই ছবিতে আমি 10টা বিয়ে করেছিলাম। আর না না, আমি বিয়ে করেছি কিন্তু একটাই, সিনেমার বিয়ে তো সব মিথ্যে মিথ্যে। হ্যাঁ, তো আমার বাবা একদিন আমাকে বলছে যে, কাজল, বলে বাবা অনেকদিন ধরে সিনেমায় অভিনয় করলি। আমার বাবা খুব রাগী ছিলেন আর কি। ঝিনেদাই ডেকে আমার বলছে যে, অনেকদিন ধরে ছবিতে অভিনয় করলি? বলে হ্যাঁ। অনেক টেলিভিশনে অভিনয় করেছিস? বলে হ্যাঁ। অনেক দেশ বিদেশে ঘুরেছিস? বলে হ্যাঁ। এবার বিয়েটা করবি চল। বলে বাবা তুমি মেয়ে দেখে ফেলেছো? বলে হ্যাঁ। আমি তোমার না বলেছি যে এখন আমি সিনেমায় সবে মাত্র গেছি, আর সুন্দরী সুন্দরী মেয়ে মাহিয়া, মুনমুন, শাবনুর, পরি, একে থুয়ে আমি এখনো কোনো গ্রামের মেয়ে আমার পছন্দ হবে না। বলে বাবা বলছে, হাত হারামজাদা চল, মেয়ে দেখে রেখেছি। তো বাবা আবার হাত ধরে মেয়ে দেখাতে নিয়ে গেলেন। মেয়ের মা আর মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমি হঠাৎ করে তাকিয়ে বললাম, বাবা কোনটা আমার বউ? তো বাবা বলছে, হারামজাদা ওই যে লাল নীল চেক দিয়া শাড়ি পরা, ওইটা তোর বউ। বলে বাবা ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। বলে কেন? মেয়ের কি চোখ যেন কবুতরের খোপ, মেয়ের কি মুখ যেন শামুক, মেয়ের কি ঠোঁট যেন 2 টাকার নোট। বাবা
ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। হারামজাদা চল, আমি যৌতুক নিয়ে ফেলেছি। আমার সাউন্ড সিস্টেম একটু ইকো কম দিও, যখন কথা বলবো তখন ইকোটা কম দাও ভাই। হ্যাঁ, আমার কথা সবাই বুঝতে পারছেন তো? হ্যাঁ, তো যাই হোক, বাবা জোর করে বিয়ের পিঁড়ি বসালেন। শুভ দৃষ্টির পালা। বউ আমাকে দেখছে, আমিও বউকে দেখছি। বউ আমার গলায় মালা দেবে, আমিও বাবা মানে বউয়ের গলায় মালা দেবো। এমন সময় কারেন্ট অফ। বউ আমার গলায় মালা না দিয়ে আমার বাবার গলায় মালা দিয়ে ফেলেছে। কি বলবো, অবশ্য এটা আমার বউয়ের দোষ না, কারেন্টের। হ্যাঁ, আসুন আমার সেই প্যারোডি গানটা একটু শোনাই। এটা ইউটিউবে আপনারা পাবেন। হ্যাঁ, এই গানেরই প্যারোডি বাংলা করেছি আমি। আর কবে বিয়ে করবাম, আর কবে বিয়ে করবাম, লেট করলে হবে দেরি, তবে ইষ্টুকুলু করবাম। আরে গৌ মাসে না ভালো লাগে না বেকার ব্যারাম, আমায় বিয়া দাও বিয়া দাও বিয়া দাও বাজান, আমায় বিয়া দাও বিয়া দাও বিয়া দাও বাজান, আমায় বিয়া দাও বিয়া দাও বিয়া দাও বাজান, আমায় বিয়া দাও বিয়া দাও বিয়া দাও বাজান। যখন বিয়ে করবো তখন করলাম না, এখন কোনো মেয়ে থেকে পছন্দ হয় না, মেয়ের খেলায় রাস্তায় হাঁটা তো যায় না, বিয়ের সময় হলে মেয়ে পাওয়া যায় না, পাশের বাড়ির মেয়ে জামাই বলে মেনে নেবে। আরে ঘুম আসে না ভালো লাগে না বেকার ব্যারাম, আমায় বিয়া দাও বিয়া দাও বিয়া দাও বাজান, আমায় বিয়া দাও বিয়া দাও বিয়া দাও বাজান, আমায় বিয়া দাও বিয়া দাও বিয়া দাও বাজান, আমায় বিয়া দাও বিয়া দাও বিয়া দাও বাজান। একটা জোরে হাতে তালি হয়ে যাক। বা বেশ, এরকম একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে 3000 দর্শক। রুনা লায়লা, এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, অনেক শিল্পী সেখানে আমন্ত্রিত। আমারও ভাগ্য হয়েছিল সেখানে কৌতুক করবার। তো 3000 দর্শক, একটাও হাতে তালি নেই। অবাক হয়ে গেলাম যে 3000 দর্শক থাকতে তালি নেই। গল্পটা শোনেন। রুনা লায়লা গান গেয়ে চলে গেল, হাতে তালি নেই। আমিও সুন্দর সুন্দর কৌতুক করলাম, হাতে তালি নেই। হলের লাইট গুলো যখন জ্বললো, তাকিয়ে দেখি 3000 দর্শক ঠিকই আছে। কি করে হাতে তালি বাজবে? ওই 1500 ছেলে আর 1500 মেয়ে একে অপরের হাত ধরে বসে আছে। হ্যাঁ, এটা জোরে হাতে তালি হয়ে যাক। থ্যাংক ইউ। ওই সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, সুদর্শন মণ্ডলী, খুব ভালো লাগছে। আরো কিছু বলবো? বা বেশ, আমি জানি এই ছেলেমেয়েরা, এই প্রজন্মের ছেলেমেয়েরা কি চাই জানেন? ওই খেতে নুনটা দেখতে মিষ্টি, আয়না করি ফষ্টি নষ্টি, টক 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 টক। আরে খেতে নুনটা দেখতে মিষ্টি, আয়না করি ফষ্টি নষ্টি, টক 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 টক। আরে তাড়াতাড়ি কর না, দেখলে লোকে ডর না, তাড়াতাড়ি কর না, দেখলে লোকে ডর না। ওরা খেতে নুনটা দেখতে মিষ্টি, আয়না করি ফষ্টি নষ্টি। না না, আমি 1.5 লক্ষ গান জানি, সব 2 লাইন করে। কিছু মনে করবেন না, আমি যতটুকু দেব সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবেন। আমি ছেলেদেরকেও দেব, মেয়েদেরকেও মানে আনন্দ দেব। সুদর্শন মণ্ডলী, হাসি আনন্দে লিভার ভালো থাকে। হ্যাঁ, এটা আমার কথা নয়, ডাক্তার সাহেবের কথা। হ্যাঁ, সুদর্শন মণ্ডলী, আমরা আগেকার ছবি দেখতাম, ছবির নাম কি ছিল? ছায়াছবির কথা বলছি। আমার বাবা মা দেখেছি ছবি দেখতে দেখতে হাউমাউ করে কাঁদছে। মানে কি প্যাথোস, কি প্যাথেটিক সিন এইসব। হ্যাঁ, কাহিনী ছিল। ছবির নাম কি? এতটুকু আশা, ঝড়ের পাখি, অবুঝ মন, জীবন থেকে নেয়া,
মায়ের দোয়া, ঘর সংসার, বধূ বিদায়, এরকম অনেক নামি দামি ছবি আমার দেশে চলেছে। আর এখনকার ছবির নাম শোনেন, মরণ কামড়, হারামখোর, কাটা রাইফেল, ধর, পাকড়াও, ভালোবাসা দিবি কিনা বল, কুপা। অবস্থা দেখেন, শামসুর রহমান কি সুন্দর একটা নাম, আর সেই হয়ে গেছে কুপা শামসু। না না, কিছু মনে করবেন না, নাম নিয়ে আমি কটাক্ষ করতে চাই না। আসুন, সেই সময় বাবার কণ্ঠে শুনতাম এই বাংলাদেশি গান। কি গান? হ্যাঁ, দেখো না আমারে তুমি, কাছে দেখো না, দূরে আছে সেই ভালো নিয়ে বেদনা, তুমি দেখো না। এসব কি দুঃখের গান। আবার আমার মায়ের গান কণ্ঠে শুনেছি এই গান, কথা বলো না বলো ও গো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব, কথা বলো না বলো ও গো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে। হ্যাঁ, আর এখনকার গান দেখবেন, সিনেমা হলের পর্দা যখন খোলে নায়িকাগুলো দাপাতি দাপাতি আসে, আর এইভাবে কোচে কোচে লাথি মারে। কিছু মনে করবেন না, এটা নায়ক নায়িকার দোষ নয়, পরিচালকের দোষ। আর গানের কথা দেখুন কেমন, ওরে আকাশেতে লোক তারা, চাঁদ কিন্তু একটা রে, এই হাজার পুরুষের মধ্যে তুমি কিন্তু একটা রে, এই আকাশেতে লোক তারা, চাঁদ কিন্তু একটা রে, এই হাজার পুরুষের মধ্যে তুমি কিন্তু একটা রে। ড্যান্স আজকাল কিন্তু এরকম হয়ে গেছে, এইভাবে কেউ ড্যান্স করবেন না, বল বিয়ারিং খুলে যেতে পারে। সবাইকে ধন্যবাদ, শুভ সন্ধ্যা, থ্যাংক ইউ। আমরা এখন রত্নার জন্য অপেক্ষা করব। আমরা মাগরিবের আজানের পরে আমাদের রত্নার গান শুনবো আমরা। রত্না আমাদের নিমপিক্সের পারিবারিক শিল্পী বলা যায়, সে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসবে। তার মাঝে আমরা এর মধ্যে লটারিটা শেষ করতে চাই, কি বলো মামুন? হ্যাঁ, লটারি অ্যারেঞ্জ করো। মামুন বকুল, মামুন বকুল, সকলকে দিতে হবে সুন্দর করে, সকল সুন্দর দিতে হবে। আমরা 25 নাম্বার পুরস্কার করবো, 25 নাম্বার পুরস্কার, 25 নাম্বার পুরস্কার। সবাই রেডি? কেউ কথা বলছে না তো, থাক তাহলে, পুরস্কার নেওয়ার দরকার নেই। টিকিট তুলবো? আচ্ছা, একটু পরে আমরা তুলবো, একটু পরে তুলবো না। চোখ বুঝে লাকি নাম্বার 956 956 কে আছে? 956 কই?
956 টিকিট নাম্বার 956 25 নম্বর পুরস্কার 956। এরপরে আসবে 24 নম্বর পুরস্কার পুরস্কার চলছে 24 নম্বর পুরস্কার। সবাই টিকিট হাতে রাখবেন, সবাই টিকিট হাতে রাখবেন, সবাই। ভাই আমার যেমন তখন ভাবি নাকি আলাপি, টিকিটের রং গোলাপি। 996 996 996 996 কেউ আছে? 996 আছে, হাত উঁচু করবেন। 996 চলে আসতে হবে, পাওয়া গেছে 996। চলে এসো, দ্রুত চলে এসো, দ্রুত দ্রুত। 996 24 নম্বর পুরস্কার 996 96 আসছে। নাম্বার 25 নম্বর পুরস্কার টিকিট মিলেছে 956। 23 নম্বর পুরস্কার 23 নম্বর 1099 নাম লেখা আছে 1099 1099 1099 আছে। সেকেন্ডটা দ্রুত চলে এসো, সেকেন্ডটা। 22 নাম্বার 22 নাম্বার সাফল দেওয়া হচ্ছে না, সব অনেকে বলতে সাফল দেওয়া হচ্ছে না। 186 22 নম্বর পুরস্কার 186 186 186 186 186 কেউ আছে? 186 186 নাম্বার। এবার 21 নম্বর টিকিট উঠবে, ভালো করে সাফল দেন, না ভালো করে সাফল দেন। এমনই 21 নম্বর পুরস্কার 21 নম্বর 21 নম্বর 525 525 টিকিট মেলায় 20 নম্বর পুরস্কার 20 নম্বর পুরস্কার 20 নম্বর পুরস্কার 20 নম্বর পুরস্কার 353 353 353 কেউ আছে? 353 19 নম্বর পুরস্কার 19 নম্বর পুরস্কার 19 নম্বর পুরস্কার 1143 রেহানা 1143 1143 1143 আছে, হাত উঁচু করেন। অফিসে নিয়ে যাবেন, টিকিট মেলায় পুরস্কার নিয়ে নেবেন। 300 খায়রুল খায়রুল সুন্দরী পাইছে। খায়রুল সুন্দরী এরকম করে গোটা দিয়ে তাকে তোলো ব্যাস একটা 17 নাম্বার 886 সোহাগী সোহাগী 886 টিকিট নাম্বার। থাকলে হাত উঁচু করেন, স্টেজে এসে নিয়ে যান। 16 নাম্বার হ্যাঁ 16 নাম্বার তোলেন। 16 নাম্বার 979 979 979 স্টেজে এসে নিয়ে যাবেন পুরস্কার। 15 নাম্বার পুরস্কার 15 নাম্বার পুরস্কার কোন পুরস্কার নিতে আসছে? কোন টিকিট সব বাড়ি দিয়ে হয়ে আছে। 15 নম্বর পুরস্কার 1178 1178 কেউ আছে? স্টেশন নিয়ে যাবেন পুরস্কার টিকিট মেলায়। 15 নাম্বার পুরস্কার 979 আছে 979 আরে কি সুন্দর পুরস্কার। 14 নাম্বার 613 613 613
613 613 613 চলে আসেন, স্টেজে চলে আসেন। 13 নম্বর পুরস্কার। ডেকোরেটর ভাই পিছনে একটা লাইটের ব্যবস্থা করে। 980 980 13 নম্বর হাত উঁচু করে 980 পুরস্কার নিয়ে যাবেন। 12 নম্বর পুরস্কার। 12 নম্বর পুরস্কার। 12 নম্বর। আপনাদের টিকিট কি বাড়ি রেখে গেছেন? 550 12 নম্বর পুরস্কার। 550 পাওয়া গেছে। 550 12 নম্বর পুরস্কার। উঠাও, চোখ বন্ধ করে একটা উঠাও। পুরস্কার 980 613 13 নম্বর পুরস্কার দেন। 13 নম্বর পুরস্কার। 613 500 দিন ওর বেড়ে গেল। আশ্চর্য ব্যাপার, দিনে তো টিকিটই কাটিনি। টিকিটই কাটিনি, বেড়ে গেল। এ কপাল, এই জন্য বুড়ো কালে ছেলে হয়েছে। এর বলে কপাল। 11 নম্বর পুরস্কার। 11 নম্বর পুরস্কার 1057 1057 হাবিবুর মনে নাম লেখা আছে। 1057 হাবিবুর। 10 নম্বর পুরস্কার 466 466 10 নম্বর পুরস্কার 466। ডেকোরেটর ভাই লাইটের ব্যবস্থা করেন। স্যার কাজ চলছে। থ্যাংক ইউ। নাম্বার কত? 9 নম্বর পুরস্কার। 9 নম্বর পুরস্কার 185 485 ও 485 485 485 আছে কি কত? কত? 8 নম্বর পুরস্কার। 8 নম্বর 589 589 589 টিকিট বিলার পুরস্কার নিয়ে যাবেন। চোখ ভিজে তোলো। আপনি দেন, আমরা দেখছি। এটা 589 7 নম্বর পুরস্কার। 7 নম্বর 1058 1058 1058 এবার 6 নম্বর। নাও, উঠাও। নাও, এটা চোখ বন্ধ করো বাবা। 6 নম্বর পুরস্কার। টিকিট সবাই হাতে রাখবেন। 710 710 6 নম্বর পুরস্কার 710। নাও, নিচ থেকে তোলো। আস্তে একটুখানি আস্তে পুরস্কার দিয়ে নেই। নিচ থেকে। নাও, তোমার চ্যানেল ইচ্ছা। নাও। এই তো। এটা কত নাম্বার? এটা 3 নাম্বার। 4 নাম্বার 790 3 নাম্বার 489 কত? 489। 3 নাম্বার 489 2 নাম্বার এই দাঁড়াও। তোমার ইচ্ছা মতো তোলো, চোখ বন্ধ করে। 2 নাম্বার পুরস্কার। 2 নম্বর পুরস্কার 790 4 নম্বর পুরস্কার। এবার 2 নম্বর পুরস্কার। এটা নেন, পুরস্কার দেন। এটা নেন, পুরস্কার দেন। পুরস্কার দিয়ে দেন। 5 নম্বর পুরস্কার। এই দিনুটা কই? হ্যাঁ, দিনু কত পুরস্কার আছে?
দেরি সামনে গেল। 2 নাম্বার পুরস্কার, 2 নাম্বার পুরস্কার। এরপরে আসছে 1 নাম্বার। 1 নাম্বার পুরস্কার কিন্তু অনেক বড়। 2 নাম্বার পুরস্কার 1195। এই 1 নাম্বার পুরস্কার আমি তুলবো। 1 নাম্বার পুরস্কার আমি তুলবো। টিকিট চোখ বন্ধ করেন। দেখি কার ভাই দেখি আছে। নিচ থেকে। কেন আমার বলতে তোলো সমস্যা কি? আগে তাকাই তো। দেখি আমরা আগে। পুরস্কার না বললেই নয় 282 282 282 1 নম্বর পুরস্কার 282 1 নম্বর পুরস্কার 282। এবার যারা টিকিটের পুরস্কার এখনো পায়নি অফিস থেকে নিয়ে নেবেন। নোটিশ বোর্ডে মারা থাকবে আপনাদের নাম সহ আইডি নাম্বার সহ পুরস্কার লটারির নাম্বারটা মারা থাকবে, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। তারপর আমাদের কমন গিফট দেওয়া হবে। আপনার কত নাম্বার কি ভারী পড়ে যায় না, পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে, টোপ খেয়ে যাবে, ভাঙবে না, টোপ খেয়ে যাবে। দ্বিতীয় মিরাজ, তৃতীয় জুনায়েদ, দ্বিতীয় নাম্বার 0 থেকে 5 দ্বিতীয় নাম্বার পুরস্কার। এটা কি নাম? জুনায়েদ, এটা তৃতীয় নাম্বার। জুনায়েদ তৃতীয় নাম্বার, তৃতীয় নাম্বার জুনায়েদ। ফাতেমা, ফাতেমা ও আচ্ছা আচ্ছা। 5 থেকে 10, 5 থেকে 10 আরিফ, 5 থেকে 10। আরব না আরিফ, এটা আরব না, প্রথম আরিফ, তারপরে ইয়ামিন, তারপরে ফাহিম, ইয়ামিন ফাহিম, ইয়ামিন ফাহিম। 5 থেকে 10, 5 থেকে 10। প্রথম হয়েছে আরিফ, দ্বিতীয় হয়েছে ইয়ামিন, তৃতীয় হয়েছে ফাহিম। সমু 5 থেকে 10 আর প্রথম পুরস্কার গ্রহণ করছে ইয়ামিন, দ্বিতীয় নম্বর পুরস্কার ইয়ামিন, দ্বিতীয়, দ্বিতীয়, তৃতীয় ফাহিম, তৃতীয় ফাহিম, তৃতীয় ফাহিম কই? তৃতীয় ফাহিম কই? এবার মহিলা, মহিলা বাস্কেটে বল মারা কেমি, কেমি, দ্বিতীয় হয়েছে তাসলিমা, তাসলিমা 6, তৃতীয় হয়েছে কাকলি। প্রথম হয়েছে কেমি, দ্বিতীয় হয়েছে তাসলিমা 6, তৃতীয় হয়েছে কাকলি, তৃতীয় হয়েছে কাকলি। মহিলারা কাকলি তৃতীয় পুরস্কার, কাকলি তৃতীয় পুরস্কার, তৃতীয়, হ্যাঁ হ্যাঁ তৃতীয়। নাম কি? কেমি, কেমি, কেমি হয়েছে 1 নাম্বার, তাসলিমা 6। পুরুষদের স্টাম্পে বল মারা তৃতীয় নাম্বার। এটা সাউন্ড অফ হবে, সাউন্ড অফ হবে, সাউন্ড অফ। স্টাম্পে বল মারা তৃতীয় নাম্বার, সাউন্ড অফ হবে, সাউন্ড। আমাদের শ্রদ্ধেয় স্যার, এমডি স্যার। স্টাম্পে ফুটবল মারা তৃতীয় নাম্বার। এমডি স্যার অনুরোধ করব, আমাদের স্যার, স্যার স্টেজে আসলে একটু ভালো হয়, স্টেজে। এবার 1 নম্বর পুরস্কার, পুরুষ 1 নম্বর পুরস্কার। পুরস্কার লাজিম, 1 নম্বর পুরস্কার লাজিম, লাজিম, লাজিম 1 নম্বর পুরস্কার। এবার 2 নম্বর পুরস্কার আমাদের মাসুদ বস পক্ষ হয়ে লাইসা, লাইসা নেবে। এক ফ্যামিলি এত পুরস্কার, এটা দুর্নীতি মনে আছে, বোঝা যাচ্ছে না। হাতে তালি, হাতে তালি। এরপরে আসবে আমাদের অতিথি শিল্পী রত্না। কত যে তোমাকে বেসেছি
ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমায় তুমি মানতে। ধন্যবাদ রত্না। আমি রত্নাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। রত্না আমাদেরকে দেখি নাচাতে পারে কিনা, আমরা রত্না আমাদেরকে নাচাবে। রত্না আমাদের নিম্পেক্সের সেই খুব কাছের শিল্পী, পরিবারের একটা অংশ। আমাকে আমন্ত্রণ করার জন্য মিষ্টি কথায় ভুলে তুমি আসলে পীড়িত খুঁজিলা না, কাটার আঘাত দিলা বন্ধু, বলতো কভু দিলা না, অন্তরেতে দাগ লাগায়া রে বন্ধু।